সংগ্রাম চলছে চলবে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো শামসেরগঞ্জের ধুলিয়ানে। বুধবার সন্ধ্যায় শামসেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম, 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির অন্যতম নেতা তথা কাউন্সিলর প্রতিনিধি সুভাষ গুপ্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের মিছিল ধুলিয়ান পৌরসভার বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ মিছিলে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়। অবিলম্বে সমস্ত জিনিসপত্রের দাম কমানোর দাবি জানানো হয় প্রতিবাদ মিছিল থেকে। এদিন মিছিলে এসে শাসক শিবিরে যোগদান করেন বিজেপির কর্মী বিনোদ মণ্ডল সহ আরও প্রায় 20 জন কর্মী সমর্থক। নবাগতদের হাতে শাসক দলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান বিধায়ক আমিরুল ইসলাম। আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের একটা প্রতিবাদ মিছিল আমরা করছি ধুলিয়ান শহরের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে, সুভাষ গুপ্তার নেতৃত্বে, আমাদের নেতা সুভাষ গুপ্তার নেতৃত্বে। আমরা দেখলাম যে কেন্দ্রের বিজেপি সরকার যে বাজেট পেশ করেছে সেখানে দিশাহীন একটা বাজেট, এবং মনে হচ্ছে যে বাংলা আমাদের ভারতবর্ষের বাইরে, বাংলাকে বঞ্চিত করা হয়েছে। শুধু বঞ্চিত নয়, বঞ্চনা নয়, জিনিসপত্রের যে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি এই বাজেটের ফলে হয়েছে, এবং মূল্য নিয়ন্ত্রণের কোনো দিশা এই বাজেটে দেখা যায়নি। আজকে তেলের দাম আকাশ ছোঁয়া, চালের দাম আকাশ ছোঁয়া, ভোজ্য তেলের দাম আকাশ ছোঁয়া, আজকে আটার দাম আকাশ ছোঁয়া, ডালের দাম আকাশ ছোঁয়া। নিত্য প্রয়োজনীয় জিনিস, একটা মানুষের প্রতিদিন যে জীবিকা নির্বাহ করতে, সংসার চালাতে গিয়ে যে জিনিসপত্রের দরকার, সেই জিনিসপত্রের যে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, সেটাকে নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা যেমন করা হয়নি, তেমনি মানুষের, গরিব মানুষ, সাধারণ মানুষের যে আর্থিক উন্নয়ন কিভাবে ঘটবে সেটাও কিন্তু এই বাজেটে দেখানো হয়নি। তাই আজকে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ আজকে দিশাহারা। আজকে আমরা তারই প্রতিবাদে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে, মমতা ব্যানার্জির যে আদর্শ নিয়ে আমরা কিন্তু আজকে পথে নেমেছি এই কেন্দ্রের বিজেপি সরকারের প্রতিবাদে, মূল্যবৃদ্ধির প্রতিবাদে, দিশাহীন বাজেটের প্রতিবাদে। আজকে যে সরকার বলেছিল উন্নয়নের কথা, আজকে উন্নয়নের ছিটে ফোঁটাও নেই। আমরা বকলমে দেখছি যে পশ্চিমবাংলায় যে বিরোধী দল বিজেপি, সেটাকে ধর্মকে হাতিয়ার করে আজকে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। এবং বাংলার ক্ষেত্রে আমরা দেখলাম যে এতজন এমপি আছে, বাংলার ভাড়ার শূন্য, অথচ বিজেপির নেতারা, বিজেপির এমপিরা একটাও প্রতিবাদ করছেন না এই বাজেটের বিরুদ্ধে। আজকে আমাদের নেতারা, আমাদের এমপিরা পার্লামেন্টে তার প্রতিবাদ জানিয়েছেন, আজকে আমাদের মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানিয়েছেন। আমরাও রাস্তায় নেমে এই বিজেপি সরকারের বিরুদ্ধে, মূল্যবৃদ্ধির প্রতিবাদে, দিশাহীন বাজেটের প্রতিবাদে আমরা কিন্তু রাস্তায় নেমেছি। যেখানে কর্মসংস্থান নেই, মূল্য নিয়ন্ত্রণের বিষয় নেই, যেখানে শিক্ষিত বেকার যুবকদের কোথায় যাবে সেই তার দিশা নেই, আজকে আমরা তার প্রতিবাদে কিন্তু রাস্তায় নেমেছি। দেখুন, আমরা আমাদের কাউন্সিলর সুস্মিতা ঘোষ গুপ্তা, তিনার নির্দেশ মতো, এবং আমাদের শামসেরগঞ্জের বিধায়ক আমাদের ধুলিয়ান পৌরপতি ইনজামুল ইসলাম, তাদের নির্দেশ মতো আমরা 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি আজকে কেন্দ্র সরকারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। কারণ আমরা কেন্দ্র সরকারের যে বাজেট দেখলাম, যে দিশাহীন বাজেট, সেই দিশাহীন বাজেট, যে বাজেটে আমরা মনে করেছি গরিব মানুষের কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী চিন্তা ভাবনা করেননি। আজকে চালের বস্তায় মূল্যবৃদ্ধি, আটার মূল্যবৃদ্ধি, দুধের মূল্যবৃদ্ধি, যেসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেসব দ্রব্য মানুষ নিত্য প্রয়োজনীয় ব্যবহার করে, সেই সব দ্রব্যের মূল্যবৃদ্ধি হয়েছে। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা দেখলাম যে সরকার ডবল ইঞ্জিন সরকারের কথা বলে, তারা কিন্তু মানুষের কথা ভাবে না, দরিদ্র মানুষের কথা তারা কিন্তু ভাবে না। তারা একদিকে যেমন দরিদ্র মানুষকে বঞ্চিত করছে, অপরদিকে যারা ধনী, যারা ভারতবর্ষে উঁচু শ্রেণীতে বসবাস করছে, যারা ধনী ব্যবসার সঙ্গে জড়িয়ে, তাদেরকে আরও ধনী করছে।
তারই প্রতিবাদে আজকে আমরা 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি আজকে আমরা একসঙ্গে হয়ে আমরা রাস্তায় কেন্দ্র সরকারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা কিন্তু রাস্তায় নেমেছি। আজকে এই পথসভায় আমাদের সঙ্গে অনেকেই উপস্থিত হয়েছেন। তার মধ্যে আজকে আমাদের এই পথসভায় আমাদের বিনোদ মণ্ডল সহ তার সঙ্গে প্রায় 15 থেকে 20টা বিজেপির কর্মী আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমাদের শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের হাত ধরে। আগামী দিনে আমরা যদি দেখি কি কেন্দ্র সরকার এইভাবে মূল্যবৃদ্ধি করে সমগ্র শামশেরগঞ্জ জুড়ে তথা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিবাদ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে নির্দেশ দিবে সেইভাবেই কিন্তু আমরা প্রতিবাদ করব। এবং আগামী দিনে আমরা চাই যে সরকার ডবল ইঞ্জিনের কথা বলছে তারা প্রতিষ্ঠা করুক, ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা করুক এবং দরিদ্র মানুষের কাজ করুক, দরিদ্র মানুষের যারা খেতে পায় না তাদের জন্য ব্যবস্থা করুক, তাদের জন্য তাদের পাশে দাঁড়াক। কিন্তু আমরা এখন পর্যন্ত তাদেরকে দেখতে পাইনি এবং বিজেপির নেতাদেরকে আমরা কোনো জায়গায় প্রতিবাদ করতেও দেখিনি। এবং সর্বোপরি আমরা দেখলাম পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা, কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা, কখনো আবাস যোজনা থেকে, কখনো রাস্তাঘাট থেকে বিভিন্ন টাকা আজকে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গকে দিচ্ছে না। এরও প্রতিবাদে কিন্তু আমরা লড়াই করব আগামী দিনে। 7 নম্বর ওয়ার্ড থেকে মিছিলটা শুরু করেছিলাম, আমরা ওই সিংপাড়া থেকে শুরু করেছিলাম। এখন আমরা বর্তমানে কিন্তু 17 নম্বর ওয়ার্ডে আছি। আমাদের বিধায়ক সাহেব যেহেতু বললেন কি চলো একটু 17 নম্বর ওয়ার্ড, তাই আমরা এসেছি। আমরা এখন আবার আমাদের 7 নম্বর ওয়ার্ডে ফিরে যাব। আমি সুভাষ গুপ্তা, আমার ওয়াইফ কাউন্সিলর সুস্মিতা ঘোষগুপ্তা। আজকে প্রায় 15 থেকে 20 জন বিজেপি থেকে যোগদান করেছে। আর এই মিছিলে প্রায় 500 শতাধিক মানুষ আজকে যোগদান করেছে। না, বিজেপির কোনো মেম্বার নেই, বিজেপির কর্মী। আজকে যে কেন্দ্র সরকারের দুর্নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধি, আকাশ ছোঁয়া রেট, সব কিছু এগুলো দেখে আমিরুল ইসলামের হাত ধরে ও সুভাষ গুপ্তার হাত ধরে কিছুদিন বিজেপির ছিলাম, দিয়ে এখন টিএমসিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। প্রায় 20 থেকে 25 জন আমরা কর্মী, বিজেপির কর্মী ছিলাম। কারণটা হচ্ছে এটাই যে বললাম না, যে কেন্দ্র সরকারের দুর্নীতি ও দ্রব্যমূল্যের মানে বৃদ্ধি, আকাশ ছোঁয়া রেট, হ্যাঁ, তারপর আরও নানা ধরনের এগুলো সব কিছু দেখে মানে টিএমসিতে যোগদান করলাম আর কি। বিনোদ মণ্ডল, 7 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, বিধায়ক আমিরুল ইসলামের মানে হাত ধরে টিএমসিতে যোগদান করলাম। বিজেপিতে ছিলাম, বিজেপি থেকে মানে এলাকার উন্নয়ন, দেশের উন্নয়ন এগুলো কিছু দেখতে পাইনি, শুধু দুর্নীতি আর টিএমসির আপনার যে কন্যাশ্রী, রূপশ্রী, হ্যাঁ, বার্ধক্য ভাতা, আবাস যোজনা, লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত কিছু দেখে আমরা বিজেপি থেকে কংগ্রেসে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আজকে প্রায় 20 থেকে 25 জনের মতো সদস্য, সবগুলো বিজেপি। বিধায়ক আমিরুল ইসলাম ও সুভাষ গুপ্তা, বিধায়ক আমিরুল ইসলাম ও আমাদের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ গুপ্তা মানে ওয়াইফ সুস্মিতা গুপ্তার হাত ধরে। বিনোদ মণ্ডল, ধুলিয়ান পৌরসভা 7 নম্বর ওয়ার্ড।